জানেন কি কাক কেন শ্রাদ্ধের অন্ন খায়? এর পেছনে লুকিয়ে আছে শ্রীরামের এক ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র রহস্য। ত্রেতাযুগে বনবাসকালে শ্রীরাম এবং সীতামাতা চিত্রকূটের মনোরম পরিবেশে অবস্থান করছিলেন। একদিন সীতামাতার রূপ ও শ্রীরামের ধৈর্য পরীক্ষা করার জন্য দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত একটি কাকের ছদ্মবেশ ধারণ করে মর্তে নেমে আসে। সে ধৃষ্টতা ভরে সীতামাতার পায়ে চঞ্চু দিয়ে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করে। সীতামাতার পা থেকে রক্ত ঝরতে দেখে শান্ত শ্রীরাম অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি কোনো বিশাল ধনুর্বাণ নয়, বরং মাটি থেকে একটি সাধারণ ঘাস তুলে নেন এবং তাতে ব্রহ্মাস্ত্রের শক্তি প্রয়োগ করে জয়ন্তের দিকে নিক্ষেপ করেন। জয়ন্ত ভয়ে আকাশপথে পালাতে শুরু করে। সে নিজের পিতা ইন্দ্রের কাছে, ব্রহ্মলোকে এবং এমনকি কৈলাসে মহাদেবের কাছেও আশ্রয়ের জন্য যায়। কিন্তু শ্রীরামের ব্রহ্মাস্ত্রের হাত থেকে তাকে রক্ষা করার ক্ষমতা কারও ছিল না। সবাই তাকে শ্রীরামের চরণে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। অবশেষে জয়ন্ত উপায়ান্তর না দেখে শ্রীরামের চরণে এসে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করে। করুণাময় শ্রীরাম তাকে জীবন দান করেন, কিন্তু ব্রহ্মাস্ত্র যেহেতু বিফল যায় না, তাই জয়ন্তের একটি অঙ্গ উৎসর্গ করা অনিবার্য ছিল। জয়ন্ত স্বেচ্ছায় নিজের ডান চোখটি দান করে এবং ব্রহ্মাস্ত্রের প্রভাবে সে এক চোখ অন্ধ হয়ে যায়। শ্রীরাম জয়ন্তের অনুশোচনা দেখে তাকে বরদান দেন যে